জাগত দিন আমরা ইউটিউবার বড় বড় মনে করেন কন্টেন্ট ক্রিয়েটার ভাবতাম যে দেশরে রিপ্রেজেন্ট করতেছে। ওরাই দেই যে দেশরে রিপ্রেজেন্ট করতেছে ঠিকই, কিন্তু বাঙালির হক মাইরা ওরাই স্টুডেন্ট মারতাছে। জাগলাইকা দেশে মনে করেন দেশ রক্ষা করলাম বা দেশ স্বাধীন করলাম, ওরাই আঙ্গু উপরে আর কি খুব চালাইতেছিল ভিতরে দিয়া। তো ওই দা ফ্রি দি নাম না নি, নাম নিলেও সমস্যা কি, এরা তো এরাই। তো ওই দা ফ্রি দি আর এস ফাইম, এটাতে কি কমু, আরও তথ্য এড়াইব, দিন দিন আরও তথ্য এড়াইব, আমরা ওয়েট করতেছি, সমস্যা নাই। কিন্তু না যাক, একটা জিনিস ভালো লাগছে মনে করেন যে জাগু উপরে একটা আস্থা ছিল যে এরা হচ্ছে দেশে বড় বড় মাথা মাথা বলতে কি, যেমন ইউটিউব কমিউনিটিতে এনাকে একটা দাম ছিল বা একটা ভ্যালু ছিল। যেমন আর এস ফাইম কোন আপনার বিভিন্ন দেশে ট্যুর দিত, ইস্টার্ন ব্লগার, মোটো ব্লগার, তারপর আপনার তৈদ আফ্রিদি, মাই টিভি চ্যানেল ছিল ওর বাপের, তারপর যা ছিল ওর নিজেরও অনেক কিছু ছিল। তো ক্ষমতা জাগোয়াতে যে হেরাই অপব্যবহার করে। এই যে আপনি কারে কি কইবেন, লাড়ি আমার, টাকাও আমার, পিঠও আমার, আমার টেদের লাড়ি কিন্তু আমারই পিঠাস। যাক, পাপ বাপেরও ছাড়ে না, ওটা কথা আছে কি, বাপের উপরেও বাপ আছে আর ঠাপের উপরেও ঠাপ আছে। আল্লাহ বিচার একদিন করে। হারাম খাবি কয়দিন, জবাব দিবি একদিন। পরে টাকা মাইরা হারামে, বাবা টানো আরামে ছুড়াইব নে।